স্টাডি আড্ডা। আজকে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি যে পরীক্ষা আসছে, অর্থাৎ কনস্টেবল, কেপি কনস্টেবল এবং এসএসসি যে গ্রুপ ডি আছে, রাজ্যের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বেরিয়েছে, সেখান থেকে কমনযোগ্য জিকে, হ্যাঁ কমনযোগ্য, এতটাই গ্যারান্টি দিয়ে বলছি যে কমনযোগ্যই, কারণ এইখান থেকেই প্রশ্ন পড়বে, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না, এমন টপিক ধরে আলোচনা করা হয়েছে। তো এটা সেট নাম্বার 1। এইরকম সেট আমি অনেক আপলোড করব যদি আপনাদের ভালো রেসপন্স পাই। তো বেশি কথা না বলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিন যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ তথ্য। তো বেশি কথা বলছি না, চলুন শুরু করি। প্রথম প্রশ্ন এই যে লিখিয়ে দিয়েছে, টার্গেট পুলিশ এসসি গ্রুপ, এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখিয়ে দিয়েছে, মানে কোশ্চেনগুলো পুরো প্রিভিয়াস ইয়ার, মানে যেখান থেকে প্রশ্ন পড়েছে সেখান থেকে খুঁজে খুঁজে বা সেই টপিক থেকে খুঁজে 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 প্রশ্নগুলো জোগাড় করা হয়েছে। কোন ধারাকে ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে যেটা সম্প্রতি রদ হয়েছে? 370। জানি 370 কী ছিল না, যে জম্মু কাশ্মীরের জন্য ছিল। ঝুম হলো কি? ঝুম চাষ একটি চাষের পদ্ধতি। পেনিসিলিন কে আবিষ্কার করেন? ফ্লেমিং, মানে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। সর্বরোগের মহৌষধ, এটা হচ্ছে সর্বরোগের মহৌষধ। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কে? নির্বাচিত কলোনিজম দ্বারা। পলাশির যুদ্ধ বাঁধে যাদের মধ্যে, তারা হলো ক্লাইভ এবং সিরাজ। ক্লাইভ এবং সিরাজ 1757, 23 জুন। তো এটা একটা সেটের কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলা যেতে পারে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুয়াহাটি। গুয়াহাটি কোথায়? আসামে। গুয়াহাটি কোথায় না, এটা আসামে। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? কে ক্ষুদিরাম বোসকে সাহায্য করেছিল? প্রফুল্ল চাকি। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়েছিল? কত? 101তম। এটা কোথায়? অসমে ফার্স্ট চালু হয়েছিল, অসম। নেক্সট, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? গরুমারা কোথায়? জলপাইগুড়ি। মানসটা কোথায়? অসমে। সুন্দরবন কোথায়? পশ্চিমবঙ্গে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সাইডে। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়? 1938। কিন্তু 1939 ছেড়ে দিয়েছিল। পট্টবী সীতারাম রায় গান্ধীজির নির্বাচিত প্রার্থী। সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাশনাল গ্যাস। কংগ্রেস শব্দটি উৎপত্তি হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। কংগ্রেস শব্দের অর্থ কী? কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া বা জড়ো হওয়া। একত্রিত হওয়া। কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। নেক্সট, আইসিআইসিআই কিসের নাম? অর্থনৈতিক প্রতিষ্ঠান। জানি একটা ব্যাংক আছে। ওয়াশিং সোডা রাসায়নিক নাম? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম Na2CO3 10H2O। আর বাইকার্বনেট হলে কী হয়ে যাবে? NaH হয়ে যাবে সেখানে, NaHCO3। নেক্সট, একটি রকেট উপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে? গ্যাসের নিম্নগতি। দেখেছি নিম্ন দিকে, মানে আমরা যখন দেখেছি যে নিচু দিয়ে, ছবিতে দেখেছি নিচু দিয়ে আগুনের মতো কিছু একটা বেরোয়, সেটা। নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? রাওলাটাইন। কারণ বিনা যে কোনো কারণে মানুষদেরকে গ্রেপ্তার করছিল। 1919 সালে, সরি 1919 সালে, সরি আমার সরি না 1919 সালে লিক ছিল না বলে সরি, 1919 সালে হয়েছিল। রামসার সাইট কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত? জলাভূমি। তো আপনারা কমেন্ট করে জানাবেন ভারতে কটা এরকম রামসার সাইট আছে। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাই সদস্য ছিলেন? রাজা বীরবল। আচ্ছা, দিন ইলাইকে প্রবর্তন করেছে? আকবর। সকল ধর্মের সমন্বয়। সকল ধর্মের সমন্বয়। নেক্সট, মানবদেহে কোষে থাকে কত? 46টা ক্রোমোজোম। 44টা অটোজোম, আর 2টো সেক্স ক্রোমোজোম। মহিলাতে থাকে XX, আর এটা হচ্ছে ফিমেলে, আর মেলে হচ্ছে XY। মুছে দিচ্ছি আমি এটা। নেক্সট, ভিটামিন A অভাবে কোনটা হয়? রাতকানা হয়, জেরাপ্থোপ্যালেমিয়া হয়। ঠিক আছে। ভিটামিন A এর রাসায়নিক নাম? রেটিনল। রেটিনল। রিকেট হয় কি? ভিটামিন D। ভিটামিন স্কারবি হয় ভিটামিন C।
যোজনা কমিশনের পরবর্তীতে নিম্নের কোনটি কাজ করছে এর পরিবর্তে নীতি আয়োগ। নেক্সট, শেরশাহের প্রকৃত নাম কি? শেরশাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। বাঘ মেরেছিল বলে তাকে বলা হচ্ছে শেরশাহ। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করে? দাদাভাই নৌরোজি। দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? ছোটনাগপুর, মালভূমি, পালামৌ জেলার খামারপাড় থেকে। গুরুমুখী বর্ণমালা কে প্রবর্তন করেন? গুরু অঙ্গদ। বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? দামোদর। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীন বেদ। ফাদার অফ জিওমেট্রি কাকে বলে? ইউক্লিড। নেক্সট, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কে? সুন্দরলাল বহুগুণা। ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? শতদ্রু। কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর উপর? নর্মদা নদীর উপর। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছে? চিরস্থায়ী বন্দোবস্ত নয়, চিরস্থায়ী বন্দোবস্ত বললে লর্ড কর্নওয়ালিস 1793। কেন বলেছে চিরস্থায়ী বসতি স্থাপন করেছে? কোথায়? পাঞ্জাব। নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? সুবর্ণরেখা। নিম্নলিখিতের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন? তেজ বাহাদুর সাপ্রু। হরিপ্রসাদ চৌধুরী কিসের সঙ্গে যুক্ত? বাঁশি। মৌলিক অধিকার করাচি অধিবেশন কে, আমাকে কমেন্টে জানাবেন কে প্রতিনিধিত্ব করেছে, মানে সভাপতিত্ব ছিল। ভারতের স্টেপ জলবায়ু দেখা যায় কোথায়? রাজস্থানের পূর্বাংশে। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করে? 712। তখন কাশ্মীরের রাজাকে? দাহির। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলে কে সমালোচনা করেছেন? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলেই কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে। ভারত ছাড় আন্দোলন কবে হয়েছিল? 1942 সালের 9 আগস্ট। কে আগ্রা দুর্গ নির্মাণ করেন? আকবর। আকবর, ভালো করে মনে রাখতে হবে, আগ্রার দুর্গ বলেছে, কিন্তু আকবরের এখানে আগ্রারও তাহলে আকবর। নিচের কোন বিপ্লবী সংগঠনটি ভারতে স্থাপিত হয়েছিল? অভিনব ভারত। 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব কানপুরে কে দিয়েছিল? নানা সাহেব। তো কে কোথায় নেতৃত্ব দিয়েছিল এটা নিয়ে একটা ক্লাস আছে, সেটা আমি ভিডিও করে দেবো, সেটা দেখে নেবেন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দ্বিকক্ষ আইনসভা আছে? দ্বিকক্ষ রাজ্য বলেছে, ঠিক আছে, কর্ণাটক। নেক্সট, ইলবার্ট বিল প্রবর্তনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন। কে বাংলার কৌলিন্য প্রথা চালু করেন? বল্লাল সেন। সব শ্বেতাঙ্গ সমৃদ্ধ সাইমন কমিশন ভারতবর্ষে আছে কত? 1927 নভেম্বরে। এখানেও কিন্তু আছে, কিন্তু নভেম্বরে এসেছিল। কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম? হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট। বিদ্যাসাগর কলেজ। ম্যাগসাসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1958। বঙ্গভঙ্গ আন্দোলন কোন বছর হয়েছে? 1905। লর্ড কার্জন তখন, তাই তো নাকি? লর্ড কার্জন। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেন? সুরাট। খেদা এবং চম্পারণ আন্দোলনের প্রবর্তন কে ছিল? মোহনদাস করমচাঁদ গান্ধী। ইনি হরিজন পত্রিকার সম্পাদক ছিল। দীনবন্ধু মিত্র নীল চাষিদের কাহিনী বর্ণনা করেন কোন? নীলদর্পণ। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন। দক্ষিণ ভারতে অসহযোগ আন্দোলনের মুখ্য ও প্রসিদ্ধ নেতা কে ছিলেন? খিরুডিকা। দেখুন নামগুলো পুরো কিন্তু দক্ষিণ ভারতের নামই, মানে দক্ষিণ ভারতের নামে টাইপেরই। ইন্ডিয়ান মিরর কে সম্পাদনা করেন? কেশবচন্দ্র সেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লৌহ মানব, আয়রন ম্যান। আর এটি কী ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নিচের কোন রোগগুলির মধ্যে দেহের অনাক্রমকতন্ত্র এটা অনাক্রমতা ভর বা অনাক্রমণতন্ত্র বলে, ইমিউনিটি সিস্টেম যেটা বলছে। এডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, HIV ভাইরাস। এটা বিভিন্নভাবে হয়, সেক্সুয়াল কোনো কিছু করলে হয়, ঠিক আছে। কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। সংবিধানের মহিলা ও শিশুরা সংরক্ষিত হচ্ছে 15(3) কি না? আমরা দেখতে পাই কলকাতায় গিয়ে দেখতে পাই যে বিভিন্ন বাসে এবং এতে দেখতে পাই যে মহিলাদের জন্য সিট সংরক্ষণ, সেটা কি না? এই 15(3) নম্বর ধারা। আর 14তে কী আছে? আইনের সমতা। নিম্নলিখিত কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? এটা হবে আইনস্টাইন। কোশ্চেনগুলো একটু কেটে গেছে, আমি বলে দিচ্ছি। ভারতের জাতীয়
পতাকা কবে গৃহীত হয়? 22শে জুলাই 1947। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কি? আরাবল্লী। নেক্সট, খাদ্য সংরক্ষণের জন্য বহুল ব্যবহৃত জিনিসটি কি? বেনজয়িক অ্যাসিড। নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? আপেক্ষিক গুরুত্ব মানে কি জানি আমরা? আপেক্ষিক গুরুত্ব মানে কি? কমেন্টে আমাকে জানাবেন। আপেক্ষিক গুরুত্ব মানে বস্তুর তখন 4 ডিগ্রি এতে জলের উষ্ণতা, তাই তো? এটাকে বলছে আপেক্ষিক গুরুত্ব। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গেজেট। নেক্সট, ড্যাশ নদীর উপর ফরাক্কা প্রকল্প গড়ে উঠেছে? গঙ্গা ও ভাগীরথী। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? টাংস্টেন। আর নাইক্রোম তার হচ্ছে হিটার। আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কেরালা। নেক্সট, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত? 1897। স্বামী বিবেকানন্দী বেলুড় মঠ, আমরা যে বেলুড় মঠ দেখি পশ্চিমবঙ্গে, বেলুড় মঠ এটাই। কোল্লেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? মান ও দিক আছে, দিক ও মান যেটাই আছে সেটাই হবে ভেক্টর রাশি। গর্বি হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? পঞ্চম। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন? শাহজাহান। নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে চায়ের পাতা কী বলে? ট্যানিন, যেটা বলে না, ট্যানিক অ্যাসিড। নেক্সট, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে। 34 নম্বর ক্যান্টনমেন্টে ছিল। দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটি কার লেখা? দলাই লামা। তামিলনাড়ু সাংস্কৃতিক রাজধানী? মিলনাড়ু নয়, তামিলনাড়ু হচ্ছে মাদুরাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে প্রশ্নগুলো কেমন ছিল, তাহলে আমি আরও প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে? এবং যেগুলো আপনাদের পুরো সাজেস্টিভ আকারে থাকবে, এইখান থেকেই প্রশ্ন আসবে। গ্রুপ সি গ্রুপ ডি এর বাইরে প্রশ্ন আসবে না, গ্যারেন্টি। থ্যাংক ইউ।